কেমন আছেন আপনারা? জি স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। একটা ছাত্র আসছিল, চাকরি হয়েছে। এটা ওর সাথে একটু কথা বলতে গিয়ে 5-10 মিনিট লেট হয়ে গেল। ও কিছু জিনিস জানতে চাচ্ছিল। বাই দ্য ওয়ে, শুরু করে দেই। ইনশাল্লাহ আমাদের খুব বেশি সময় লাগবে না আজকে শেষ করতে। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে প্রিলিতেই এই দুইটা লেকচারের মোটামুটি সব জিনিস কভার করে ফেলছিলাম। রিটেনে হালকা একটু দেখায় দিলেই কমপ্লিট হয়ে যাবে আশা করি। কি বলছে দেখেন, টু ট্যাপস A and B can fill a tank in 5 hours and 20 hours respectively. If both the taps are open, then due to a leakage, it took 30 minutes more to fill the tank. If the tank is full, how long will it take for the leakage alone to empty the tank? কথা হচ্ছে কি, দুটো ট্যাপ, একটা ট্যাপ এ আর একটা ট্যাপ বি। এ পূরণ করতে পারে কয় ঘন্টায়? 5 ঘন্টায়। বি পূরণ করতে পারে কয় ঘন্টায়? 20 ঘন্টায় রেসপেক্টিভলি। বলেছে বোথ দ্য ট্যাপস আর ওপেন, দুটোই একসাথে ওপেন করা আছে। দেন ডিউ টু আ লিকেজ, একটা লিকেজের কারণে ইট টুক 30 মিনিটস মোর টু ফিল দ্য ট্যাঙ্ক। লিকেজের কারণে কয় মিনিট বেশি লাগতেছে? 30 মিনিট বেশি লাগতেছে। বলেছে ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল, হাউ লং উইল ইট টেক দ্য লিকেজ অ্যালোন টু এমটি দ্য ট্যাঙ্ক। লিকেজটার ওই ট্যাঙ্কটা পূরণ করতে কতক্ষণ সময় লাগবে? ধরে নিলাম এ এবং বি একত্রে কয় মিনিট সময় নেয়? কয় মিনিট? টি মিনিট, টি ঘন্টা সময় নেয় টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলতে পারি? 1/4, সরি 1/5, 1/5 প্লাস 1/20 ইকুয়ালস 1/t বলতে পারি কিনা? 1/a প্লাস 1/b ইকুয়ালস কি 1/t বলা যায়? হ্যাঁ স্যার, বলা যায়। ওকে, সো 5 আর 20-এর লসাগু হবে 20। এটা 4, এটা 1 সমান 1/t। তাহলে 5/20 সমান 1/t, কাটাকাটি করলে t সমান হবে কত? 4 আওয়ার্স। তার মানে আমরা যদি ট্যাঙ্ক দুটোকে একত্রে, ট্যাপ দুটোকে একত্রে খুলে দিতাম, তাহলে আমাদের সময় লাগতো কতক্ষণ? 4 ঘন্টা। ঘন্টা? 4 ঘন্টা। কিন্তু সেটা 4 ঘন্টায় পারে নাই, বিকজ অফ এ লিক ইট টুক 30 মিনিটস মোর। তার মানে কি? 4.5 ঘন্টা লাগছে। 4.5 ঘন্টা লেগেছে। অতএব আমরা কি বলতে পারি? ডিউ টু লিকেজ। লিকেজ it took 4 hours to fill the tank। তাই না? লাগার কথা কয় ঘন্টা? 4 ঘন্টা। ওটার থেকে বেশি কত মিনিট লাগছে? 30 মিনিট। তার মানে মোটে কয় ঘন্টা লাগলো? 4.5 ঘন্টা। আচ্ছা, ভালো কথা। এবার আমরা ধরে নেই লেট দ্য লিকেজ can drain off all water in x মানে hours X ধরে আওয়ার্স স্যার। নিলাম। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি? 1/4 মাইনাস 1/x সমান 1 কত? 4.5 বলা যায় কিনা? হ্যাঁ স্যার, বলা যায়। কারো কনফিউশন? কারো সমস্যা থাকলে বলেন। সো 1/4 মাইনাস 1/x সমান কি? 2/9। So 1/4 minus 2/9 equals 1/x। 36, 9 minus 8, 1/x, 1/36 মানে x এর ভ্যালু কত আসবে? 36। 36। তার মানে লিকেজ, the leakage can drain off all water in কত? 36 আওয়ার্স। 36 hours। বা ওরা যেভাবে বলছে, the leakage alone can empty the tank in 36 hours। ওকে?
জি স্যার, বোঝা গেছে? ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা কি বলছে? 20 men can finish a piece of work in 30 days. 20 জন পুরুষ একটা কাজ করতে পারে কয় দিনে? 30 30 দিনে। দিনে। 20 men কত দিন? 30 days. After how many days should 5 men leave the work so that it may be finished in 35 days? মানে নরমালি তো 30 দিনের শেষ হওয়ার কথা। কতদিন পরে 5 জনের ওই কাজটা ছেড়ে চলে যাওয়া উচিত যেন কাজটা শেষ হয় কয় দিনে? 35 দিনে। 35 দিনে। সো আমরা ধরি let 5 men should leave the work after x days. 5 জন চলে যাবে কয়দিন পরে? x দিন পরে। অতএব বাকি কয়জন থাকে? 15 জন স্যার। রিমেইনিং 20 থেকে 5 বাদ দিলে কত? 15 জন। 15 men should work for কত days? 35 days. তাই না? 5 জন x দিন পরে চলে যাবে আর কাজ শেষ হবে কয় দিনে? 35 দিনে। 35 দিনে। তাহলে ওই বাকি 15 জন কয়দিন কাজ করবে? 35 দিন। কয়দিন 35 কাজ দিন। করবে? 35 দিন। এটা নিয়ে তো কারো দ্বিমত নাই নাকি আছে? না স্যার। থাকলে সেটাও বলেন, কারো দ্বিমত আছে? আচ্ছা, ওকে, ইকুয়েশন বানানোর জন্য যেন কি করব? নিচে কি দেব? যেটা প্রয়োজন। প্রয়োজন কত? 30 জনের কয় দিন? 20 দিন। উপরে দেব কি? যেটা কাজ করছে। 5 জন কয় দিন? x দিন। তাহলে 5 ইনটু কি? x। তাহলে 5 জনের x দিনের কাজ বের হইলো। এবার 15 জনের 35 দিনের কাজ বের করি। 15 গুণন 35 আর এটা তো আনচেঞ্জ। 30 গুণন কত? 20 সমান কয়টা কাজ? একটা কাজ। একটা কাজ। তার মানে ওই 5 জনের কয়দিন পরে চলে যাওয়া উচিত? 15 দিন পরে। ওকে, ক্লিয়ার? কারো কনফিউশন কোথাও? ক্লিয়ার স্যার। স্যার 30 গুণন 20 এর ব্যাপারটা স্যার 20 মিনের কারণে কি 30 গুণন 20? আমরা নিচে কি দেব? যেটা প্রয়োজন। কি প্রয়োজন? 20 জন পুরুষের কয়দিন প্রয়োজন? 30 দিন জি। প্রয়োজন। আর উপরে কি জি, দেব? স্যার। যেটা আমি ইনভলভ করতে পারছি, যেটা আমার আছে। আমার আছে 5 জনের x দিন। আমার প্রয়োজন কত? 30 জনের কয় দিন? 20 দিন। জি স্যার। তাহলে এটা 5 স্যার। জনের x দিনের কাজ পাইলাম আর এটা 35 জনের x দিনের কাজ পাইলাম। দুইজন মিলে তো কাজ একটাই করছে নাকি? জি স্যার। ওকে, জি স্যার। A team of 2 men and 5 women completed 1/4 of a job in 3 days. একটা টিম কয়জন পুরুষের? 2 জন পুরুষের। কয়জন মহিলার? 5 জন মহিলার। কমপ্লিট করলো কতটুকু? 4 ভাগের 1 ভাগ। কয় দিনে? 3 দিনে। 4 ভাগের 1 ভাগ কয় দিন? 3 দিন। বলেছে after 3 days another man joined the team. 3 দিন পরে আরেকজন পুরুষ জয়েন করলো। they took 2 days. কয়দিন সময় নিল? 2 দিন to complete another 1/4 of the job. আরো 4 ভাগের 1 ভাগ করে ফেললো কয় দিনে? 2 দিনে। কি বের করতে হবে? how many men can complete the whole job in 4 days? কত দিনে কতজন পুরুষ লাগবে যদি কাজটা আমরা কয় দিনে শেষ করতে চাই? 4 দিনে শেষ করতে চাই। প্রথমে দেখেন কয়জন? 2 জন পুরুষ, কয়জন মহিলা? 2 জন পুরুষ 5 জন মহিলা। কতটুকু করলো?
ওয়ান ওয়ান 4/1 কয় দিনে? 3 দিন। 3 দিনে। স্যার এরপর একজন পুরুষ যুক্ত হইলো, তার মানে কি হয়ে গেল? 3 জন পুরুষ 5 জন মহিলা, তারা করলো কতটুকু? 4/1 কয় দিনে? 2 দিনে। হাউ মেনি মেন ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 ডেজ? পুরো জব কমপ্লিট করবে কয় দিনে? 4 দিনে। 4 দিনে। কি করা যেতে পারে? সহজ সরল ভাবে চিন্তা করি। 2 জন পুরুষ আর কয়জন মহিলা? 5 জন 5 জন। মহিলা। কতটুকু করছে? 3 দিনে করছে 4/1 তাহলে একদিনে কতটুকু করবে? 3 দিনে করছে 4/1, তাহলে একদিনে করবে কতটুকু? 12/1 বলা যায়। জি স্যার। ওকে, এই 3 দিন যাওয়ার পরে কি হয়েছে? একজন পুরুষ যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে যাবে? 3 men and কি 5 women can do in কি 1 day 1/8 of the work বলা যায়। কারো দ্বিমত থাকলে প্রশ্ন করে নেন, কারো বুঝতে সমস্যা থাকলে প্রশ্ন করেন। 2 জন পুরুষ 5 জন মহিলা, একদিন কতটুকু? 12/1। আরেকজন পুরুষ যুক্ত হলো, তাহলে 3 জন পুরুষ 5 জন মহিলা, কয় দিন? একদিনে কতটুকু? 8/1। এখন আমি যদি এই দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনের তথ্যটা বাদ দেই, এই যে এই লাইনটা থেকে এই লাইনের তথ্যটা বাদ দেই, তাহলে কয়জন পুরুষের কয় দিনের কাজ পাবো? তাহলে একজন একজন পুরুষের পুরুষের একদিনের কাজ। একদিনের কাজ। 1/12 of the কি, সরি 1/24 of the work। তাহলে একজন পুরুষ একদিনে কতটুকু করতে পারে? 24/1। তাহলে তার পুরোটা করতে কতদিন লাগবে? 24 দিন। জানতে চাইছে কি হাউ 4 মেনি দিনে। মেন ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 4 ডেজ? ডেজ। আপনার পুরো কাজটা শেষ করতে হবে কয় দিনে? 4 দিনে। অতএব টু কমপ্লিট দ্য হোল জব ইন 4 ডেজ ইট ইজ নিডেড কত? 6 মেন। 24/4 সমান কত? 6 men। ওকে, কারো কোনো লাইনে যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করে নেন। কারো কোনো লাইনে বুঝতে সমস্যা? স্যার দ্বিতীয় লাইনটা একটু বুঝাই দেন। কোনটা ভাই? 2 নাম্বার? হ্যাঁ 2 নম্বর লাইনটা। ভাই দেখেন ব্যাপারটা কি, এখানে কি বলছে? আফটার 3 days অ্যানাদার ম্যান, মানে আরেকজন পুরুষ জয়েন দ্য টিম। তাহলে টিমে আগে থেকে কয়জন পুরুষ ছিল? 2 জন পুরুষ, কয়জন মহিলা? 5 জন মহিলা। তাহলে এখন কি হয়ে গেল? 2 জন পুরুষের সাথে একজন মহিলা পুরুষ যুক্ত হলে কয়জন পুরুষ হলো? 3 জন। মহিলা তো যুক্ত হয় নাই, হয়েছে মহিলা কয়জন ছিল? 5 জন ছিল। তারা কতটুকু করতেছে? 4/1। কয় দিনে? 2 দিনে কতটুকু ভাই? 4/1। তাহলে একদিনে কতটুকু হবে? 1 বাই কি 4 × 2। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে 3 দিন পর জয়েন করলে এখানে এই 3 দিনের কি কোনো মানে আছে কিনা, ব্যাপার আছে কি না, নাকি কোনো ব্যাপার নাই এখানে। এটা স্কেপ করে যাবো স্যার এক্সামে? মানে আমি যেভাবে লিখছি, যে 5টা লাইন লিখছি, জি ইটস স্যার। মোর দেন ইনাফ টু ক্যারি দ্য মার্ক। ওকে, জি স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম স্যার, এই যে 3 দিন পরে জয়েন করছে, এই 3 দিন আমরা যে হিসাবে নিচ্ছি না, এটা কি সব ম্যাথের ক্ষেত্রে মানে একই রকম?
ই করবেন মানে হ্যাঁ, এখানে করে তো দাও ওই এটা। প্রথম 3 দিনের কাজ হয়েই গেছে, যে 3 দিনে কতটুকু করছে, 4 ভাগের 1 ভাগ। এই হিসাব তো আমরা এখানে সেরে ফেললাম না? জি স্যার, জি স্যার। তাইলে তো আর পরবর্তীতে ওই 3 দিনের আর কোনো কাজ নাই বা থাকবে না। ওকে? জি স্যার। A and B can do a job together in 7 days. A is 1 whole 3/4 times as sufficient as B. The same job can be done alone A in how many days? আপনার সাফল্যের যাত্রা শুরু হোক টার্নিং। আপনার সাফল্যের যাত্রা শুরু হোক টার্নিং পয়েন্ট থেকে। পয়েন্ট থেকে। Let A and B individually takes X and Y days কি respectively to do the work. A একা করলে X দিন লাগে, B একা করলে কয় দিন লাগে? Y দিন, তাই না? স্যার ওকে, একত্রে করলে কয় দিন লাগে? 7 days। 7 days। এখন এখানে একটা জিনিস দেখেন, আমরা এটা বলতে পারি কিনা। কে এফিসিয়েন্ট? স্যার এ এফিসিয়েন্ট, তাহলে সময় বেশি কার লাগবে? বি এর লাগবে স্যার। তার মানে এর যদি একদিন লাগে, বি এর লাগবে কি এক সমস্ত 4-এর 3। এটা নিয়ে কারো দ্বিমত আছে? এর যেই কাজটা করতে লাগবে একদিন, সেটা বি এর লাগবে এক সমস্ত কি 4-এর 3। সো এক্স ইজ টু ওয়াই কি হবে? 1 ইজ টু এটা কত 4। 4 দ্বারা যদি আমরা গুণন করি তাহলে কি হবে? 4 is to কি 7. So A alone in how many days? আমরা x by y সমান কি বলতে পারি? 4/7। তাহলে 1 by y সমান কি বলতে পারি? 4/7x বলা যায়। 1 by y equals কি 4/7x। and আমরা এটা বলতে পারি কিনা 1/x plus 1/y সমান কত? 1/7। দুজনের একত্রে কয় দিন লাগে? কয় দিন? 7 দিন। ঠিক আছে, ওকে। তাহলে 1/x 1/x এর জায়গায় থাকুক, 1/y এর পরিবর্তে কি লিখতে পারি? 4/7x লিখতে পারি কিনা? তাহলে এটা 7x, এটা কি হবে 7 প্লাস 4 সমান 1/7। 7 7 কেটে দেই, তাহলে এটা হবে 11/x সমান কত? 1। তাহলে x সমান কত হবে? 11। তার মানে যেটা ওদের দুইজনের করতে কয়দিন লাগতেছিল একত্রে 7 দিন, সেটা এর একা করতে কয়দিন লাগবে? 11 দিন। কারো বুঝতে সমস্যা? কারো বুঝতে সমস্যা? কোথাও কোনো লাইনে বুঝতে সমস্যা কারো? আমরা মোটামুটি প্রিলি চ্যাপ্টারগুলো যখন করেছিলাম যথেষ্ট ধৈর্য এবং সময় নিয়ে করছি, তাতে হোপসো আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা নাই ম্যাথগুলো এখন বুঝতে। কারণ এরকম একটা অঙ্ক আমাদের প্রিলি চ্যাপ্টারে ছিল, A is 30% মোর ইফিসিয়েন্ট দেন বি, তাই না? ওখানে পার্সেন্টেজ দিয়ে করেছিলাম, এখানে টাইমস দিয়ে করলাম। ফ্যাক্টগুলো সেম। বলেছে A and B together can do a piece of work in 40 days. A এবং B একত্রে একটা কাজ করতে পারে কয় দিনে? 40 দিনে। A having worked alone for 20 days, B finishes the remaining work alone in 60 days. In how many days shall B finish the whole work? A আর B একত্রে করতে পারে কয় দিনে? 40 দিনে। A having worked alone for কি 20 days,
এ একা একা কাজ করলো কয়দিন, 20 দিন। বি কাজটা শেষ করে ফেললো কয় দিনে, 60 দিনে। বলেছে কি ইন হাউ মেনি ডেজ শ্যাল বি ফিনিশ দ্য হোল ওয়ার্ক। বি একা কাজ করলে কাজটা শেষ হতে কত সময় লাগতো। এই চলে জুম কেটে গেছে নাকি? এই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? রেকর্ড থেমে যায়নি তো কোনো কারণে? ভিডিও তো নিচ্ছে না। আমাকে আনমিউট করো। হ্যাঁ, কানেকশন ড্রপ হয়ে গেছিল, হ্যাঁ সমস্যা নাই। এখন শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, বলেছে এ এবং বি একত্রে একটা কাজ করে 40 দিনে, ওই কাজটাই এ একা একা করলো 20 দিন, তারপর কে এ একা 20 দিন করার পরে বি বাকিটা করলো 60 দিনে। বি একা করলে কতদিন সময় লাগবে? তাহলে আমরা আবারও ধরি লেট A and B alone can complete the work in X and Y days. Respectively. তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি, একটু ভালো করে দেখেন। আমি একটু ভিন্নভাবে ইকুয়েশনটা সাজানোর চেষ্টা করি। প্রথমটাতে দেখেন কি বলেছে, এ আর বি একত্রে করলে কয়দিন লাগে, 40 দিন। তাহলে দেখেন তো আমরা এটা লিখতে পারি কিনা। এ কাজ করলো কয়দিন, 40 দিন, তার পুরোটা করতে লাগে কয়দিন, x দিন। তাহলে এর কাজের অংশ কত, 40/x। বি কাজ করলো কয়দিন, y দিন, সরি 40 দিন, পুরোটা করতে লাগে কত, y দিন। তাহলে 40/y সমান কত, 1। লেখা যায় তো, এভাবে যায় না? এই মনে আছে তো? ওকে, না হলে দেখেন এটা কোন ইকুয়েশনটার হাইব্রিড। আমরা কি 1/a প্লাস 1/b সমান কি 1/t লিখতাম না? ওকে, সেটাকেই কি আমার এখানে, তাহলে আপনার কথা হচ্ছে যে আমার লেখার কথা 1/x প্লাস 1/y সমান কত, 1/40। যদি 40-র সাথে সবাইকে গুণ করে দেই তাহলে 40/x কত, 40/y সমান কি হবে, 1 হবে। হবে কি না, বলা যায়? আচ্ছা, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখেন। ও সরি, এটা গেল আমার, ফর এক্সাম্পল এটা গেল আমার 1 নাম্বার ইকুয়েশন। আর একটা ইকুয়েশন লিখি আমি, এন্ড দেখেন কি লিখতে পারি আমি, কই গেল, 20 দিন এ একা কাজ করছে, তাহলে 20/x, তারপরে বি করছে ওইটাই 60 দিন, 60/y সমান কি হবে, 1। হবে কি না? তাহলে এটা হয়ে গেল আবার কয় নাম্বার, 2 নাম্বার। তাহলে আমি দেখেন তো 1 আর 2 হতে কি পাই, ফ্রম কি 1 and 2 উই গেট, আমরা কি পাই, আমরা পাই 40/x প্লাস 40/y সমান 20/x প্লাস 60/y। x গুলোকে যদি একদিকে নেই তাহলে কি হবে, 40/x মাইনাস 20/x, 60/y মাইনাস 40/y। তাহলে কি আসবে, 20/x সমান 20/y, দেন x সমান কি হবে, y হবে। হবে কি না? ওকে, তাহলে x সমান y। তাহলে x মানে আমার কি দরকার, বি এরটা দরকার। বি এরটা কি ধরেছিলাম, y ধরেছিলাম। যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিয়ে অ্যান্সার চলে আসবে। আসবে কি না বলেন? ধরেন এই যে ফ্রম 1 একেই বসাই, ফ্রম 1 উই গেট, আমরা কি পাই, 40/y প্লাস 40/y সমান কত, 1। তাহলে কি হবে,
80 বাই ওয়াই সমান 1, তাহলে ওয়াই সমান কি হবে 80। তার মানে বি যদি একা একা করে ওই কাজটা, বি এর করতে কয়দিন লাগবে? কতদিন? 80 দিন। কারো কনফিউশন, কারো সমস্যা ভাই? স্যার এখানে 40/x + 40/y নাকি? আচ্ছা আমরা আমাদের প্যাটার্ন কয়টা ছিল কাজের ইকুয়েশনে? 3টা প্যাটার্ন ছিল, তাই না? একটা প্যাটার্নে আমরা কি করতাম, আগের অঙ্কটা যেভাবে করলাম, উপরে দিলাম কি যতদিন কাজ করেছে, আর নিচে দিলাম কি পুরোটা করতে যত সময় লাগে, তাই না? তাহলে কাজ করেছে 40 দিন, পুরোটা করতে লাগে x দিন, কাজ করেছে ও কত 40 দিন, পুরোটা করতে লাগে কত y দিন, কারণ এ আর বিটা একত্রে 40 দিন করলে কাজটা শেষ হয়, তাই না? ওকে, কারো কনফিউশন, সমস্যা থাকলে বলি। from 1 we get 40/y + 40/y, এখানে আমরা হচ্ছে যে 40/x = 40/y, এই হিসাবে তো দুইটা 40/y লিখছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওকে, আচ্ছা। বলেছে ট্যাঙ্ক ইজ ফিল্ড বাই 3 পাইপস উইথ ইউনিফর্ম ফ্লো, তাই না? কি হচ্ছে, একটা ট্যাঙ্ক কিভাবে পূর্ণ হচ্ছে? উইথ ইউনিফর্ম ফ্লো। তাড়াতাড়ি বলো। টার্নিং পয়েন্টে আচ্ছা আচ্ছা, তো পাখি পরে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কয়টা পাইপ? 3টা পাইপ উইথ কি ইউনিফর্ম ফ্লো। আচ্ছা, বলেছে দ্য ফার্স্ট 2 পাইপস operating simultaneously fill the tank in the same time during which the tank is filled by third pipe alone। মানে তৃতীয়টার একা পূরণ করতে যে সময় লাগে, প্রথম দুটোর একত্রে পূরণ করতে সেই সময়টাই লাগে। আমরা কি বুঝতে পারছি প্রশ্নটা? ফর এক্সাম্পল, থার্ড পাইপটা ধরে নেন x ঘন্টায় পূরণ করতেছে বা 5 ঘন্টায় পূরণ করতেছে, তাহলে এ আর বি এর একত্রে লাগবে কয় ঘন্টা? 5 ঘন্টা। কথা ক্লিয়ার? আচ্ছা, বলেছে কি দা সেকেন্ড পাইপ ফিলস দ্য ট্যাঙ্ক 5 আওয়ার্স ফাস্টার দেন দ্য ফার্স্ট পাইপ। সেকেন্ড পাইপটা কি 5 ঘন্টা ফাস্টার, কার থেকে? দ্বিতীয় পাইপটা থেকে। অ্যান্ড 4 আওয়ার স্লোয়ার দেন দ্য থার্ড পাইপ, এবং তৃতীয়টার থেকে 4 ঘন্টা স্লো। বলেছে হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড বাই দ্য ফার্স্ট পাইপ টু ফিল দ্য ট্যাঙ্ক। আমরা যদি এরকম চিন্তা করি, third pipe takes x hours to fill the tank, third pipe alone takes x hours to fill the tank, বা আগে alone লেখি নাই, শেষে লেখে। ওকে, তাহলে দ্বিতীয় পাইপটার কি হবে? দ্বিতীয় পাইপটার ক্ষেত্রে কি হবে দেখেন কি বলছে, 4 আওয়ার স্লোয়ার দেন দ্য থার্ড পাইপ। এই যে সেকেন্ড পাইপটা কি থার্ড পাইপটা থেকে 4 আওয়ার স্লোয়ার, তার মানে ও 4 ঘন্টা কি নেবে? বেশি নেবে। তার মানে এ যদি x নেয়, এ কি নেবে? x প্লাস 4 আওয়ার্স টু ফিল দ্য ট্যাঙ্ক। এটা নিয়ে কারো দ্বিমত আছে? ফার্স্ট পাইপের ক্ষেত্রে কি হবে? প্রথম পাইপটা কি বলেছে দেখেন, the second pipe fills tank 5 hours faster than the first pipe। দ্বিতীয় পাইপটা ফাস্টার কার তুলনায়? ফার্স্ট পাইপের তুলনায়। তার মানে ফার্স্ট পাইপ কি করবে? ওটার থেকেও আরো কয় ঘন্টা বেশি নেবে? কয় ঘন্টা বলেন? 5 ঘন্টা। তাহলে ও অলরেডি x প্লাস 4 নিচ্ছিল, তার সাথে যদি আরো 5 অ্যাড করি তাহলে x প্লাস কি
ওকে, কারো কনফিউশন, কারো সমস্যা? কারো কনফিউশন এই 3 লাইন নিয়ে? স্যার সেকেন্ড পাইপ ফার্স্ট পাইপ থেকে 5 ঘন্টা ফাস্টার। হ্যাঁ। আপনার 10 ঘন্টা লাগে, আমার 5 ঘন্টা লাগে, কে ফাস্টার? আপনি কয় ঘন্টা ফাস্টার? 5 ঘন্টা। তাহলে সেকেন্ড টাইম ফাস্টার মানে ওর টাইম কম লাগবে, আর যে স্লোয়ার তার টাইম বেশি লাগবে। ফার্স্ট পাইপ স্লোয়ার, তাহলে তার কয় ঘন্টা বেশি লাগবে? ওর তুলনায় কয় ঘন্টা? 5 ঘন্টা। ক্লিয়ার? সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি? 1/x প্লাস 9 প্লাস 1/x প্লাস কত 4 ইকুয়ালস কি হবে? 1/x। বলা যায়? বলা যায়? কারো কনফিউশন? এ বি সি, এ আর বি যে টাইমে করবে, সি কি একা সেই টাইমে করবে, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে উপরে কি হবে? x প্লাস 4 প্লাস x প্লাস 9, ডানে হবে 1/x। x স্কয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36 ইকুয়াল কি 1/x। 2x স্কয়ার প্লাস 13x সব কেটে গেলে x স্কয়ার সমান হবে কত? 36। তাহলে x সমান কি হবে? 6। x কাটটা ধরছিলাম, ফার্স্ট, সেকেন্ড না থার্ড? থার্ড। ওরা কোনটা জানতে চাইছে? ফার্স্ট পাইপ। তাহলে এটার সাথে আর কতটুকু যোগ হবে? এটার সাথে আর কত যুক্ত হবে? তার মানে প্রথম পাইপের কয় ঘন্টা লাগবে? প্রথম পাইপের কয় ঘন্টা লাগবে বলেন? বোঝা গেছে? বুঝছেন সবাই? কি হে, অঙ্ক আমি করতেছি হাঁপায় আপনারা গেছেন? হ্যাঁ, কি বোঝেন নাই? না কোথাও না বুঝে থাকলে সেটাও বলেন যে এখানে বুঝি নাই। ওকে ওকে, কালকে 2-4 জনের পরীক্ষা আছে। কালকে যাদের পরীক্ষা আছে সবাইকে একটা কথা বলে দেই, আবেগকে সংবরণ করবেন, বিশেষ করে 3টা লেখায়, ফোকাস রাইটিং 2টা আর আর্গুমেন্ট রাইটিং 1টা। এই 3 জায়গায় যদি আবেগকে সংবরণ না করতে পারেন পরীক্ষা নষ্ট হয়ে যাবে। সময় কিন্তু আমার কয় মিনিট? 120 মিনিট। আপনার হাতের লেখা যদি স্ট্যান্ডার্ড হয় আপনি কোনো অবস্থাতেই 3 পাতার বেশি লিখতে যান না, কোনোটাই। ঠিক আছে, কোনোটাই 3 পাতার বেশি লিখতে যান না, তাহলে সুন্দর করে সব কমপ্লিট করে আসতে পারবেন। আর যদি আবেগ সংবরণ না করতে পারে 5 পাতা 6 পাতা লেখেন তাহলে 200 মার্কের অ্যান্সার করে আসতে পারবেন না। হ্যাঁ, বলেন বলেন, একটু সাউন্ড বাড়ান তো। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আমি 3 পৃষ্ঠা লিখি এবং মানে ভালো লিখি স্ট্যান্ডার্ড মানের, এক্ষেত্রে কত নাম্বার আশা করা যেতে পারে? আপনাকে আমি কি বলছি শুরুর থেকে, আপনি 135-এর টার্গেট নিয়ে পরীক্ষার হলে চলে যান। 135 কেমনে? ও আচ্ছা আচ্ছা। ফোকাস রাইটিং 2টা 25-25, আর্গুমেন্ট রাইটিং 20, জেনারেল নলেজ 20, ম্যাথে কত 18, ট্রান্সলেশনে 7 আর কম্প্রিহেনশনে 20। এই তো আপনাকে আমি এভাবে টার্গেট বেঁধে দিছি না? ও আচ্ছা, জি স্যার বলেছেন। তাইলে হ্যাঁ হ্যাঁ। এখন কম বেশি হইতেই পারে, কিন্তু এই 16 পাওয়া মানে 25 পাওয়ার জন্য 3 পেজ যথেষ্ট। আর 135 আপনি যদি ম্যাথ একটা বেশি পারেন 6 বেড়ে গেল 141, জেনারেল নলেজ 2টা কোশ্চেন বেশি পারেন তাহলে 4 বেড়ে গেল। বোঝেন নাই?
জি স্যার ক্লিয়ার। ওকে, বলেছে 6 men can complete a piece of work in কি 12 days। 6 জন পুরুষ, কয়জন পুরুষ? 6 জন পুরুষ একটা কাজ করতে পারে কয় দিনে? 12 দিনে। এরপরে কি বললো? 8 জন মহিলা, 8 men can complete the same piece of work in 18 days। কয়জন মহিলা? 8 জন মহিলা ওই একই কাজ করতে পারে কয় দিনে? 18 দিনে। whereas কয়জন? 18 জন শিশু ওই একই কাজ করতে পারে কয় দিনে? 10 দিনে। ওকে, 6 জন পুরুষ কয় দিন? 12 দিন। 8 জন মহিলা কয় দিন? 18 দিন। 18 জন শিশু কয় দিন? 10 দিন। বলেছে 4 জন পুরুষ, কয়জন পুরুষ? 4 জন পুরুষ। কয়জন মহিলা? 12 জন মহিলা। আর কয়জন শিশু? 20 জন শিশু। কয়জন শিশু? 20 জন শিশু। ওয়ার্ক টুগেদার ফর 2 days। এই 2 দিন সবাই মিলেমিশে কাজ করলো। কে কে? 4 জন পুরুষ, 12 জন মহিলা, 20 জন শিশু। বলেছি if only men were to complete the remaining work in 1 day। if only men, শুধু কি হবে? only men, কোনো ওমেন থাকবে না। were to complete the remaining work in কি 1 day। বাকি কাজটা শুধু পুরুষরা শেষ করবে কয় দিনে? একদিনে। how many men would be required totally? সো আমরা কি করব? জাস্ট ওটা ধরে নেব। let x men would be required totally। so according to the question, কি প্রথমে পুরুষদের কথাই লিখি। কয়জন পুরুষের কয়দিন লাগে? 6 জন পুরুষের 12 দিন লাগে। প্রথমে কয়জন পুরুষ কাজ করছে? 4 জন পুরুষ। কয়দিন? 2 দিন। ওকে, এরপরে মহিলাদের কাহিনী লিখি। মহিলা কয়জন মহিলা? 8 জন 18 দিন। 8 জন কত? 18 দিন। প্রয়োজন কাজ করছে কি 12 জন। কয়দিন? 2 দিন। 2 দিন। এরপর লিখি শিশুদের কথা। কয়জন শিশু? 18 জন শিশু। কয়দিন? 10 দিন। কাজ করছে 20 জন। কত? 2 দিন। এরা করার পরে যেটুকু বাকি থাকবে সেটা কি করবে? এক্স মেন, পুরুষ। কয় দিনে করবে? একদিনে। আচ্ছা, এক্স মেন উড বি রিকোয়ার্ড টোটালি টু কমপ্লিট the work রিমেইনিং ওয়ার্ক ইন কি 1 ডে, একদিন। ইন 1 ডে। তাহলে এই একজন করবে কয়দিন? একদিন। লম্বাই লাগে কত? 6 জনের কয়দিন? 12 দিন। এবার আসি, সবাই মিলে কি করবে রে ভাই? কয়টা কাজ করবে? একটা কাজ। ইকুয়েশন বোঝা গেছে? উপরে কি দিচ্ছি? যেটা আছে। নিচে কি দিচ্ছি? যেটা প্রয়োজন। 6 জন পুরুষের 12 দিন প্রয়োজন। আছে কত? 4 জন পুরুষের 2 দিন। পুরুষদের কাজের অংশ বের হয়ে গেল। 8 জন মহিলার 18 দিন প্রয়োজন। কাজ করছে কি 12 জন কয়দিন? 2 দিন। 12 জন কয়দিন? 2 দিন। মহিলাদের কাজের অংশ বের হয়ে গেল। শিশুদের ক্ষেত্রে কয়জন শিশু? কয়জন শিশু? 18 জন শিশু 10 দিন। কাজ করছে 20 জন 2 দিন। 20 জন 2 দিন। 1/9 কাটাকাটি করে দেখবেন। এটা 1/6, এটা 2/9 প্লাস x/72 ইকুয়ালস 1। আরো করে দেওয়া লাগবে? না স্যার। 18 কত? 2 3 আমরা এক কাজ করি, x/72 এইদিকে রেখে তারপরে ওইদিকে সবটা ওইদিকে পার করে দেই। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে x/72 সমান কি হবে? 18 মাইনাস কত? 2 মাইনাস 2 3 মাইনাস 4, তার মানে 9 কত? 18, তাই না? 9 কত? 18।
তাহলে 9 গুণন 72 ভাগ কি হবে 18, কাটাকাটি করলে কি হবে 36। 36। তার মানে বাকি কাজটুকু যদি একদিনে আমি শেষ করতে চাই তাহলে 6 men required. তাহলে মোট পুরুষ লাগবে 36 মেন। 36 Six men। men। বাকি কাজটা যদি আমি একদিনে করতে একদিনে চাই, করতে চাই। ওকে। জি স্যার। বলেছে the distance between Dhaka and Chittagong is 460 kilometer. A train starts at 5 p.m. from Dhaka and moves towards Chittagong at an average speed of 60 kilometer per hour. ছাড়লো কয়টায়? 5টায়। তাহলে 5টায় স্যার। কত স্পিডে যাচ্ছে? 60 কিলোমিটার পার আওয়ার। 60 কোথা থেকে কিলোমিটার ছাড়ছে? পার আওয়ার। ঢাকা থেকে। ঢাকা থেকে। Another train starts from Chittagong কয়টায়? 4:30টায় 4:30 and moves towards Dhaka at an average speed of কত? 80 80 কিলোমিটার কিলোমিটার per hour. At what time will the two trains কি meet? Time এটা জানতে চাই না যে কত ঘন্টা পরে, জানতে চেয়েছে কোন সময়ে, আচ্ছা স্যার। তাই না? জি স্যার। ব্যাপারটা হচ্ছে মনে করেন, তো মানে কয়টা? হ্যাঁ মানে ধরেন যে 10টায় মিট করছে, তাহলে আমাদেরকে বলতে হবে কি 10 PM। যদি রাতের একটাই মিট করে 1 AM, এভাবে আমাদেরকে টাইমটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, কি উল্লেখ করে দিতে আচ্ছা, হবে? টাইমটা উল্লেখ করে দিতে টাইমটা। হবে। সময়। আচ্ছা, তাহলে এখানে ঝামেলা হচ্ছে কি একটা ট্রেন ছাড়ছে কয়টায়? 5টায়। 5টায়। একটা আর একটা 5টায়, ট্রেন ছাড়ছে কয়টায়? 4:30টায়। 4:30টায়। দুইটা যদি 5টায় ছাড়তো আরামে বলতে পারতাম। তাহলে যেহেতু ছাড়ার মধ্যে একটা ডিফারেন্স আছে, তাহলে আলাদা আলাদা করে বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার, প্রথম ট্রেনটা 40 কিলোমিটার চলে গেছে বেশি। এ সমান ST। না এরকম কি আমি অঙ্ক করাইছি যে এটা বেশি চলে গেছে ওটা কম? আমরা ও কি আচ্ছা করেছি? স্যার। না না স্যার। স্যার। আমরা একটা সিঙ্গেল না, ইকুয়েশন স্যার। করার চেষ্টা করছি। হ্যাঁ, ওভাবে স্যার, জি, চিন্তা স্যার। করলেই তো জি, দুইটা স্যার। ইকুয়েশন হবে, দুইটা সূত্র আসবে। আমাদের সূত্র একটা, ইকুয়েশন একটা, তাই না? আর জি, প্রিলির স্যার, ক্লাসগুলো জি, স্যার। লিখে নিতে হবে। হ্যাঁ, জি স্যার। বলেছে let the trains will meet X hours after 5 PM. ওকে, কয় ঘন্টা পরে? X ঘন্টা পরে। কার X থেকে? hours। 5টার 5 PM। অতএব the train started from Dhaka will travel for কি X hours, আর the train started from আধা ঘন্টা বেশি স্যার। Chittagong will ট্রাভেল travel for কি X plus half hour। half hours, হাফ আওয়ার। তাই না? জি স্যার। কারণ জি, ওরা স্যার। ছাড়ছে কয়টায়? 4:30টায়। 4:30টায়। আধা ঘন্টা বেশি। জি, ধরেন স্যার। যদি 10টায় দেখা হয়, এক 5 ঘন্টা চললো, ও কয় ঘন্টা চললো? 5.5 ঘন্টা। So according to the question, প্রথম ট্রেনটা কতটুকু ট্রাভেল করেছে? ওর স্পিড 60, টাইম কত? x। দ্বিতীয় ট্রেনটা ট্রাভেল করেছে 80 ইনটু কি x প্লাস X plus হাফ। half। দুটোর যোগফল কত? 460। মোট দূরত্ব 460। এটা নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার। না clear। স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এটা কি হবে? 60x প্লাস 80x প্লাস কত? 80 এর অর্ধেক 40। 40। তাহলে 140x সমান কত হবে? 460। 420 তাহলে x সমান কি হবে? মাইনাস 3। স্যার। অঙ্ক এখানেই শেষ হয়ে স্যার যেত। 40 বিয়োগ করতে হতো স্যার। হ্যাঁ, স্যার 40 বিয়োগ করতে হবে না ওখানে? 460 মাইনাস ও 40। হ্যাঁ, হ্যাঁ 420 ওইভাবে। উত্তর ঠিক আছে কিন্তু স্যার অ্যানসার ঠিক স্যার। আছে স্যার। হ্যাঁ। স্যার অ্যানসার ঠিক আছে। মাঝখানে কি হয়? ও ক্যান্সার তো ঠিক লিখছি, কি বলেন? জি স্যার। অতএব the trains স্যার 8টা will অন meet দ্য সেম ডে।
কি 5 pm এর সাথে 5 যদি PM আমরা plus 3 3 hours। আওয়ার যোগ করে দেই তাহলে কি হবে 8 মানে pm 8 PM on the same day, same day। সেম ডে। 3 ঘন্টা যদি 13 জায়গায় 13 ঘন্টা হইতো তাইলে কিন্তু আর সেম ডে থাকতো না, কি হয়ে যাইতো নেক্সট ডে হয়ে যাইতো, তাই না? নেক্সট ডে। ওকে, Yes, sir। জি স্যার। তাহলে টাইম লেখার সময় সেম ডে বা নেক্সট ডে এটা উল্লেখ করে দেব। ওকে, ভালো হয় এটা। জি স্যার। ঠিক আছে, এমপিএম তো উল্লেখ করবই, সাথে সাথে কি ওই দিন নাকি নেক্সট দিন এটাও উল্লেখ করে দেব। কারো কনফিউশন? না Clear, স্যার, sir। ক্লিয়ার। ওকে, বলেছে ফাহিম এন্ড সাইম both started at the same time from point A to B at a speed of 52 km per hour and 39 km per hour respectively on the same road. As soon as Fahim reaches point B, he turns back, starts towards A on the same road and meets Saim on the way. How far from point B the two of them meet? If the distance between the points is কত 70 কিলোমিটার 70 কিলোমিটার। এ থেকে বি। ফাহিম কি করলো, এ থেকে বি তে পৌঁছে অপেক্ষা না করে এইদিকে আবার ঘুরে গেল। আর সাইম ও যেহেতু স্পিড কম, ও তো পৌঁছাইতেই পারবে না, ও তো দাঁড়াই জি থাকবে। স্যার। ও কি জি স্যার। পৌঁছাইতে পারবে? পারবে না, না, স্যার। না স্যার। কারণ ওর স্পিড কম। এ বি, ফাহিম কি করলো, এ থেকে বি তে পৌঁছে আর অপেক্ষা করে নাই, সাথে সাথে ব্যাক করছে। কার দিকে? এর জি, স্যার। দিকে। আর এর যেহেতু স্পিড কম, এ তো এখনো পৌঁছাইতে পারে নাই, তাহলে মাঝখানে স্যার। কোথাও একটা দেখা হয়ে যাবে। বলেছে হাউ ফার ফ্রম পয়েন্ট বি দ্য টু অফ দেম মিট। ধরলাম কত কিলোমিটার দূরে? X কিলোমিটার। এক্স X কিলোমিটার কিলোমিটার দূরে। দূরে। তাহলে দেখেন ফাহিম যে প্রথম জন, ও এই মাথা থেকে এই মাথা আগে 70 70 কিলোমিটার plus আসছে, X। তারপর ঘুরে আবার কয় Plus কিলোমিটার আসছে? এক্স। আহ, তাহলে Plus ফাহিম X আসলো কি কিলোমিটার। 70 যোগ এক্স। আর পরের জি, যে স্যার। সাইম, সে কতটুকু? তাহলে এখানে 70 মাইনাস x। 70 minus X। এই তো সবই বোঝেন, আর কি করাবো আমি বলেন। জি স্যার। স্যার এবং এই দুটো যোগগুলো 70। কি বলেছে? হাউ ফার ফ্রম পয়েন্ট বি লেট দে মিট এক্স কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কি পয়েন্ট বি। অতএব প্রথম জন যে ফাহিম কতটুকু কভার ফাহিম। করলো? 70 plus X। কভার্ড এ ডিস্টেন্স 70 অফ প্লাস x কিলোমিটার। 70 plus X। প্লাস x কিলোমিটার। আর পরের জন যে 70 minus X। কভার্ড আ ডিস্টেন্স অফ কত? 70 minus X। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি? দেখেন, ফাহিম এইখান থেকে এইখানে গিয়ে এইখানে চলে আসছে, আর এইখান থেকে মাত্র এইখানে আসছে। শুরুতে একসাথে করছিল নাকি? না, যে হ্যাঁ, স্যার। দ্বিতীয় জন যার টাইম কম লাগছে, ও কি শুরু পরে করছে? না স্যার, একই ওর সময়। স্যার, টাইম একসাথেই বেশি করছে। লাগার কারণ কি? ওর স্পিড কম, স্যার স্পিড কম। তাই না? হুম? জি জি স্যার। স্যার। ওই জায়গায় পৌঁছাইতে পারে নাই এখনো, কারণ কি? তার স্পিড কম। জি এই স্যার, জায়গায় তার মানে আসতে সময়টা কিন্তু একই রকম। দুইজনেরই একই সময় লাগছে। হ্যাঁ, স্যার। ফাহিম কি ওই যে টাইমে সে ওইখান থেকে ঘুরে এখানে চলে আসছে, সে কি মাত্র এই জায়গায় আসছে। তার মানে তাদের টাইম ইকুয়াল। তাহলে আমি কি বলতে পারি? অ্যাকর্ডিং টু দা কোশ্চেন 70 প্লাস এক্স জি, কিলোমিটার স্যার, যেতে D by যে S। সময় লাগছে, 52 সেটা কি 70 70 মাইনাস minus এক্স X কে 39 সেই 39। একই সময় লাগছে। সমান। ফাহিমের অতিক্রান্ত দূরত্ব ভাগ তার স্পিড, সাইমের অতিক্রান্ত দূরত্ব ভাগ তার স্পিড। বলা Speed। যায় স্পিড। জি স্যার। আমরা স্যার। যদি কি করি 13 দ্বারা কাটি, এটা কি হবে 4, 13 দ্বারা কাটলে এটা কি হবে 3। 3, তাই না? 3 দ্বারা যদি গুণ করি 210 প্লাস 3x 280 মাইনাস কি 4x। 3 আর 4 যোগ করলে কত? 7x সমান কত? 70। তাহলে x সমান কি হবে? 10। তার মানে বি থেকে কত কিলোমিটার দূরে দেখা হয়েছিল? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। কারো কনফিউশন? ক্লিয়ার স্যার। হুম? না স্যার, কারো ক্লিয়ার। ঝামেলা? সবাই বুঝছি? জি স্যার। ওকে,
বলেছে two rabbits start running towards each other, one from A to B and other from B to A. They cross each other after 1 hour. তারা একজন আরেকজনকে ক্রস করলো কয় ঘন্টা পরে? 1 ঘন্টা এক পরে। ঘন্টা পরে। 1 ঘন্টা পড়েছে। এরপরে কি বললো? The first rabbit reaches B 5/6 hours before the second rabbit reaches A. দুইটা র্যাবিট তো, তাই না? একটা কি করছে? A থেকে B এর দিকে যাচ্ছে, আর একটা কি করছে? B থেকে A আর এর এটা B দিকে থেকে আসছে। এর দিকে নিচ থেকে এর দিকে আসছে। যে গতিশীল সে যাচ্ছে A থেকে B এর দিকে, ও A থেকে B তে পৌঁছে গেছে কতক্ষণ আগে? এখানে ছোট্ট হয়ে গেছে, এই যে আপনাদের চোখে পড়তেছে কিনা, এখানে আছে কি 5/6 দেখা যাচ্ছে? জি স্যার, দেখা 5/6 দেখা যাচ্ছে। ঠিক আছে, 5/6 hour before the second rabbit reaches A। মানে আমি যদি মিনিটে কনভার্ট করে বলি, তার মানে ও A থেকে B তে পৌঁছাইতে ওর কয় মিনিট কম লাগছে? 50 মিনিট কম লাগছে। কার তুলনায়? যে স্লো তার তুলনায়। স্লোটা যাচ্ছে B থেকে কার দিকে? এর দিকে। বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কি? স্লোয়ার র্যাবিট। কার স্পিড? তলোয়ারের। আমি তো rabbit। কারোটাই জানি না, তাইলে আমাকে ধরলে তো দুইটারই ধরতে হবে নাকি? হ্যাঁ, জি স্যার। জি। স্পিড অফ দ্য ফাস্টার র্যাবিট কি হবে? ধরে নিলাম y কিলোমিটার পার আওয়ার। ধরা যায় তো, যায় না? আচ্ছা ধরা যায়। ওকে, এখন আমরা এটা লিখতে পারি কিনা দেখেন। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x ইন্টু 1 প্লাস y ইন্টু 1 সমান কত? 50। কারণ দে ক্রস ইচ আদার আফটার 1 আওয়ার। এখানে ক্রস করছে, এ 1 ঘন্টা আসছে, এও কি 1 ঘন্টা আসছে, তারপরে না ক্রস করছে। তাহলে 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কি? এ আর বি এর মধ্যবর্তী মোট দূরত্ব, তাই না? জি স্যার। ওকে, বলা যায়। হ্যাঁ, জি স্যার বলা যায়। কোশ্চেনটা আরেকবার একটু বলেন স্যার। 1 ঘন্টা পরে অতিক্রম করছে না, তাহলে এর 1 ঘন্টায় ও আচ্ছা। অতিক্রান্ত দূরত্ব, এর 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সমান কি মোট জি দূরত্ব। স্যার। জি স্যার। ও আচ্ছা আচ্ছা। বলা যায়। জি স্যার। বলা ফাইভ বাই সিক্স ইন্টু। বলা যায়। জি স্যার, এটা বলা যায়। কারো কনফিউশন? ক্লিয়ার স্যার। ওকে, মান যেন কার বের করতে হবে? কার? তলোয়ার তাহলে x এর মান। x এর কত স্যার? X x এর মান স্যার। তাহলে y এর পরিবর্তে কি বসাবো? x। আমরা এক কাজ করি না, আর একটু সহজ করে নেই, 50টা কমন নিয়ে নেই। তাহলে এটা 1/x মাইনাস কি 1 বাই কত? 50 50 মাইনাস x সমান কত? 5/6। লসাগু করলে কি হবে? x ইন্টু 50 মাইনাস x, তাহলে উপরে কি আসবে? 50 মাইনাস x মাইনাস x, তাই না? জি স্যার। জি আর স্যার। এদিকে আসবে 5 বাই কত? 6 6 ইন্টু 50। 50 এদিকে এসে ভাগ হয়ে গেল। তাহলে আমরা এদিকে কি বলতে পারি? 50x মাইনাস এক্স স্কোয়ার, উপরে কি বলতে পারি? 50 মাইনাস 2x। এখানে কাটলে কি হবে? 1 বাই কত? 60 বলতে পারি। স্যার বলা যায়। ওকে, জি স্যার। সো 3000 মাইনাস 120x
সমান 50x মাইনাস এক্স স্কোয়ার। সো একদিকে যদি নেই দেখেন এক্স স্কোয়ার 120 তো আগে থেকে ছিল, 50 এসে আবার মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 170x প্লাস কত 3000 সমান 0, তাই না? জি স্যার। আচ্ছা অন্য পেজে যাই একটু, কি ছিল এক্স স্কোয়ার মাইনাস 170x প্লাস 3000 সমান 0, তাহলে 15 দুগুণে কত 30। 30 স্যার। আহা আবার ঝামেলা শুরু করলো। এক্স যদি কমন নেই এক্স মাইনাস 150 মাইনাস 20 কমন নিলে এক্স মাইনাস 150 সমান 0। সো আমরা কি বলতে পারি, অতএব x সমান কি বলা যায় 20 और x সমান কি বলা যায় 150, which is not acceptable। কেন বলেন তো রে ভাই? হ্যাঁ, because value of x cannot be greater than 50। 50 থেকে বড় যদি আসে x এর মান, আমরা y সমান কি লিখেছি 50 মাইনাস x, তাহলে x এর মান যদি 50 এর বেশি হয় তাহলে y কি হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে। সেই জন্য x এর মান কোনো অবস্থাতেই 50 এর বেশি হতে পারে না। তাহলে x এর মান কত 20, তাহলে y কত হবে 30। y আমার দরকার নাই, আমার কোনটা জানতে চাইছে স্লোয়ারটাকে আমরা কি ধরেছিলাম x ধরেছিলাম। কোন ভাই বোনের সমস্যা বুঝতে? না স্যার ক্লিয়ার। ওকে ঠিক আছে, বুঝছি সবাই? জি জি স্যার। বলেছে the ratio of the speed of a boat in still water to the speed of a stream is 16:5। অনুপাত দেয়া আছে কার? স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্থির পানিতে নৌকার বেগ, এবং কি স্রোতের বেগের অনুপাত 16:5। A boat goes 16.5 kilometer in 45 minutes upstream. Find the time taken by boat to cover the distance of 17.5 kilometer কি ডাউনস্ট্রিম। স্রোতের প্রতিকূলে 16.5 কিলোমিটার যেতে 45 মিনিট সময় লেগেছে, স্রোতের অনুকূলে 17.5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? নৌকার বেগ এবং কার বেগের অনুপাত দেয়া আছে? স্রোতের বেগ। নৌকা স্রোতের বেগ। লেট স্পিড অফ দ্য বোট স্টিল ওয়াটার। কি ঝামেলা। এটাকে যে একটা আবার একটু সেটআপ দিতে বলছিলাম, ফাইলগুলো ডিলিট করো নাই। এটা তো সফটওয়্যারের ইস্যু, এটা তো হার্ডওয়্যার ইস্যু না। এটা ভারী হইলেই তো এই ঝামেলা করবে। Five x kilometer by 1 hour। এটা লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার। স্রোতের প্রতিকূলে গতিবেগ, স্রোতের বেগ মাইনাস কি নৌকার বেগ, তাই না? জি স্যার। লিখতে পারি? জি স্যার। ওকে, জি স্যার, লেখা রয়েছে। এইভাবে যদি বুঝতে কারো সমস্যা হয় আরেক ভাবে লিখতে পারি। দেখেন কি, স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 16x মাইনাস 5x, এটা কি
বেগ ইনটু সময়, সময় কত 45 মিনিট, 45 ভাগ 60, সময় কি সমান কি অতিক্রান্ত দূরত্ব, তাই না? জি স্যার। স্পিড ইনটু স্যার, এটা টাইম সহজ হলো সমান বেশি। কি হবে ডিস্টেন্স, যে কোনো একটা আপনি লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। সো নাই। 11x শুড বি কি হবে 165, এটাকে লিখলাম 10, এই 60 যাবে উপরে, নিচে আসবে কত 45। কোনো সমস্যা না স্যার। না স্যার, নাই ক্লিয়ার তো? স্যার। আচ্ছা, ভালো কথা। তাহলে এরপরে আমরা শূন্য শূন্য কেটে দিতে পারি। সো x শুড বি কি হবে 145 গুণন 6, আগে থেকে আছে, সরি 165 গুণন 6, 45 গুণন 11, কাটাকাটি করেন, 11 দ্বারা কাটলে কি হবে 15, 15 দ্বারা কাটলে হবে 3, 3 দ্বারা 2 কাটলে হবে কি স্যার। হবে 2। সো 2 x এর ভ্যালু কি হবে, 2 x এর ভ্যালু কি হবে 2 স্যার। 2। আমার কিন্তু বুঝতে হবে যে কি জানতে চাইছে। আমার এটাও জানতে চায় নাই যে নৌকার বেগ কত, আমার এটাও জানতে চায় নাই স্রোতের বেগ কত। আমার কাছে কি জানতে চাইছে, ফাইন্ড দ্য টাইম টেকেন টু কভার দ্য ডিস্টেন্স অফ কি 17.5 কিলোমিটার ডাউন স্ট্রিম। তাহলে আমরা লিখি রিকোয়ার্ড টাইম টু কভার কত 17.5 কিলোমিটার ডাউন স্ট্রিম। সময় বের করার সূত্র কি রে ভাই, ডিসটেন্স ডিভাইডেড বাই কি স্পিড, স্পিডটা কি হবে Speed। অনুকূলে 16x প্লাস 5x। কারো দ্বিমত আছে এখানে, না স্যার, কারো দ্বিমত ডাউন আছে? স্ট্রিমসে বলা হয়েছে। এটা আওয়ার, না স্যার। এটা কি আওয়ার, তাহলে এটা হলো কত স্যার নিচে স্যার 42 17.5, তাই না? তাহলে এটা স্যার 32 42 যোগ কি 10 আওয়ার। একবারে বিষয়টাকে 32 মিটমাট করে ফেলি, 175 আচ্ছা। 42 গুণন 10 উপরে আবার 60 কি মিনিট। 42 আর 10 যোগ করলে কত, সরি 32 আর 10 যোগ করলে কত 42, তাই না? 42। এই পয়েন্ট উঠাইলাম 10 নিচে, এর আওয়ারটাকে মিনিটে কনভার্ট করলাম বলে কি আসলো 60। এই 60 কেন আসলো, এই যে আওয়ারকে কিসে কনভার্ট করছি মিনিটে, শূন্য শূন্য কাটা, 6 দ্বারা কাটলে 7, 7 দ্বারা কাটলে কত 25। সো অ্যানসার কত মিনিট, লেখার 25 জায়গা নাই, মিনিট। অ্যানসার কত 25 মিনিট 25 মিনিট। 25 কারো কনফিউশন, না স্যার। কারো স্যার সমস্যা? ইকুয়েশনটা আরেকবার যদি বলতেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইকুয়েশনটা স্যার। আমরা কি দেখেছি 16.5 কিলোমিটার যাবে কয় মিনিটে 45 মিনিটে, 16.5 কি জি, স্যার। দূরত্ব, 45 কি সময়। আমরা কি জানি স্পিড ইনটু কি টাইম ইকুয়ালস কি ডিস্টেন্স, Distance। জানি কি না? স্পিডটা কি জি স্যার। আপ স্ট্রিমে, আপ স্ট্রিম হইলে কি নৌকা বিয়োগ স্রোত, ঠিক আছে? স্রোত। ইনটু 45 কি জি, আছে স্যার। মিনিট, মিনিটটাকে কিসে কনভার্ট করব আওয়ারে, তাহলে 45 আওয়ারে। ভাগ কত 60 সমান 16.5, এটা কি এটা স্যার, 16.5 কি distance, দূরত্ব, তাই না? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা জি স্যার। ক্লিয়ার স্যার। স্যার এখানে যদি ডাউন স্ট্রিম হতো তাহলে তো আমরা 16 যোগ 5 x দিতাম, তাই না স্যার? হ্যাঁ তাই তো করেছি স্যার। না, এই যে এখানে এখানে কেন যোগ স্যার করেছি? পরবর্তী এটা করা। জি স্যার, পরবর্তীতে। বুঝতে পারছি স্যার। A man went downstream for 28 kilometer in a motorboat and immediately returned. It took the man twice as long to make the return trip. মানে ও কি করলো 28 কিলোমিটার স্রোতের স্যার যে অনুকূলে গেল, সময় গিয়েছে তার থেকে ডাবল সময় লেগেছে। মানে স্রোতের অনুকূলে গেল, ইমিডিয়েটলি ব্যাক করলো। তাহলে যদি যায় অনুকূলে ফিরবে কি প্রতিকূলে, আর স্রোতের জি, স্যার। প্রতিকূলে তো সময়টা বেশি লাগবে, কম লাগার তো কোনো সুযোগ নাই, আছে? না না স্যার। স্যার এখানে দ্বিগুণ সময় লেগেছে। দ্বিগুণ সময় লেগেছে, খুব ভালো কথা। If the speed of the river flow were twice as high, the trip downstream and back would take 672 minutes. যদি স্রোতের যা এখন স্রোতের যা বেগ, বেগটা যদি এর দ্বিগুণ হতো তাহলে যাওয়া আসা মিলে কয় ঘন্টা সময়, কতক্ষণ সময় লাগতো 672 মিনিট। 72 মিনিট। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য কি রিভার ফ্লো। তাহলে আমরা ধরি speed of the boat in still water, ধরলাম x কিলোমিটার পার আওয়ার।
আর স্পিড অফ রিভার ফ্লো রিভার ফ্লো ধরলাম আমরা কত ওয়াই বাই কিলোমিটার পার আওয়ার। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 28 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে 28 বাই এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে লাগবে 28 বাই কি এক্স মাইনাস ওয়াই। x মাইনাস কোনটা y 3 গুণ, প্রতিকূলের টাইমটা 3 গুণ, এই জন্য অনুকূলের সাথে 3 গুণন করে কি করব, সমান লিখব। সমান 3 করব। ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। দুই দিক থেকে আমরা কি 28 28 কেটে দিলাম, 3x মাইনাস স্যার দ্বিগুণ 3y। আছে দ্বিগুণ না তিন গুণ বলছে, ওহো সরি স্যার টুয়াইস। দ্বিগুণ তো। দেখুন স্যার এত পরে বললে হবে, সব লিখে ফেললাম না। তো 2x minus 2y, এটা কি হবে x plus y, দেন x শুড বি কত 3y, তাই না? অঙ্কতে শেষ হয় নাই, শেষ হয়ে গেছে। না স্যার যদি অনুপাত বের করতে বলতো 1:3, অঙ্ক শেষ হয়ে গেছে, সরি 3:1, এটা বলে নাই। বলছে কি যে ইফ দ্য রিভার ফ্লো আর টুয়াইস অ্যাজ হাই, মানে এখন যা আছে তার কি দ্বিগুণ হতো, যদি কি হতো এখন যেটা আছে সেটার দ্বিগুণ হতো, তাহলে কি হতো আমাদের, তাহলে যাওয়া আসা মিলে কয় মিনিট লাগতো, 672 মিনিট। ওই যে 28 কিলোমিটার গেল আর কি আসলো, তাহলে এন্ড দেখেন তো আমরা এটা বলতে পারি কিনা, 28 ডিভাইডেড বাই এক্স প্লাস 2y প্লাস 28 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2y সমান 672 মিনিট, 672 মানে ভাগ কি 60। 672 ভাগ 60। এই 2 নাম্বার ইকুয়েশনটা বোঝা গেছে? ক্লিয়ার স্যার এই 2 নাম্বার ইকুয়েশনটা বুঝতে পারছি? না পারলে সেটাও বলি, বুঝেছি সবাই? আচ্ছা, তাহলে 28 x এর মান কত 3y, 3y আর 2y যোগ করলে কি হবে 5y, এখানে 3y থেকে y বাদ দিলে কি হবে শুধু y, 12 দ্বারা কাটবেন, 5 12 60, 6 12 72, এটা নিচে হবে 5 12 60, লসাগু হয়ে যাবে 5y, এখানে 1 প্লাস কি হবে 5, ডানে চলে গেলে 56, 5 ইন্টু কত 28, ঠিক আছে। ওকে, এখানে আমরা লিখতে পারি 6 বাই y, ওইদিকে সরি 6 বাই 5y লিখি আমরা একবার, 56 28 দ্বারা 56 কাটলে কি হবে 2 বাই 5, দুই দিক থেকে যদি আমি 5 5 কেটে দেই, 6 বাই y সমান হবে 2, তাহলে y সমান কি হবে 3, তার মানে স্রোতের বেগ পেয়ে গেলাম কত 3, স্রোতের বেগ কত 3, তাহলে নৌকার বেগ কি হবে এটার 3 গুণ, মানে কত x সমান কি ছিল 9 3y ছিল না 9। কারো সমস্যা বুঝতে থাকলে বলে ফেলেন, কারো প্রবলেম আছে? ক্লিয়ার স্যার স্যার ইকুয়েশনে একটা জায়গায় প্রবলেম আছে, সেটা হচ্ছে 2 যেটা গুণ করলাম আমরা যেটা এটা বুঝিনি স্যার। কোনটা কোনটা, প্রথম ইকুয়েশন না দ্বিতীয় ইকুয়েশন? স্যার প্রথমটা দ্বিতীয় ইকুয়েশন। আচ্ছা, একজন প্রথম আর একজন দ্বিতীয়টা, ঠিক আছে ভাই। আমার কাছে 5 টাকা আছে, আপনার কাছে 10 টাকা আছে, কে দ্বিগুণ, আপনি না আমি? স্যার আমি। আচ্ছা, তাহলে যদি ইকুয়াল সাইন দিতে চাই, আপনার সাথে 2 গুণন করব না আমার সাথে 2 গুণন করব? আপনার সাথে স্যার। তাহলে যে কম তার সাথে 2 গুণন হবে, ব্যাপারটা এরকম কিনা? সময়টা কম কোথায়, স্রোতের প্রতিকূলে নাকি স্রোতের অনুকূলে? অনুকূলে স্যার। It took the man twice as long to make the return trip, ফেরত আসতে সময় দ্বিগুণ লাগছে, সে তো গিয়েছিল ডাউন স্ট্রিমে অনুকূলে, ফেরত এসেছে প্রতিকূলে, তাহলে প্রতিকূলে সময়টা বেশি লাগছে, নরমাল কনসেপ্ট, প্রতিকূলে তো বেশি লাগবেই, জি স্যার। তাই না? তাহলে স্যার। প্রতিকূলের টাইমটা অনুকূলের দ্বিগুণ, তাইলে সমান দিতে গেলে কার সাথে 2 গুণন হবে, অনুকূলের সাথে, কমটার সাথে স্যার। জি ঠিক আছে কমটার সাথে। এবার এক ভাই বোঝেন নাই 2 নাম্বারটা, বলেছে কি ইফ দ্য স্পিড অফ দ্য রিভার ফ্লো আর টুয়াইস অ্যাজ হাই, এখন আছে কি y, y এর পরিবর্তে যদি কি হয়
টোয়াইস অ্যাজ হাই মানে কি দ্বিগুণ হয়, 2i হয়, তাহলে যাওয়া আসা মিলে কয় ঘন্টা লাগবে? 672 মিনিট। তাহলে 28 কিলোমিটার অনুকূলে গেলে হওয়ার কথা ছিল x প্লাস ওয়াই, হবে কি x প্লাস 2y, যেহেতু স্পিডটা কয় গুণ? দ্বিগুণ হয়ে গেছে। ওইখানে কি x মাইনাস ওয়াই হওয়ার কথা ছিল, সেই জায়গায় কি হবে? 2y হবে, কারণ বলেই দিছে রিভার ফ্লোটা কি টোয়াইস দ্বিগুণ হবে। তাহলে যাওয়া আসা মিলে কয় ঘন্টা লাগবে? 672 মিনিট। যে ভাই 2 নাম্বার বোঝেন নাই, এখন কি বোঝা গেছে? না বুঝে থাকলে আরেকটু মানে আপনি নিজে প্রশ্ন করেন কোন জায়গাটা বোঝেন নাই। জি স্যার, বুঝছি স্যার। ওকে, আচ্ছা জি স্যার, ওকে। তাহলে আমরা পরেরটাতে যাই। বলেছে ট্রেন কত মিটার লম্বা? 300 মিটার। 300 মিটার। Overtakes a man walking along the line in the direction of the key train, in the same direction of the train at a speed of 4 kilometer per hour, passed him in key 30 seconds. The train reached the station in 15 minutes after it had passed the man. In what time did the man reach the station? Okay. একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করলো কত সেকেন্ডে? কত সেকেন্ডে? 4 সেকেন্ড, 30 সেকেন্ডে। সেকেন্ডে। ট্রেনটার কত? লেন্থ কত? 300 মিটার। 300 মিটার। আর ট্রেন যেদিকে যাচ্ছে মানুষও সেদিকে যাচ্ছে, মানে ব্যাপারটা এরকম না, ট্রেন যেদিকে যাচ্ছে মানুষটা তার উল্টা দিকে যাচ্ছে। ব্যাপারটা কি এরকম? দুইজন একই দিকে যাচ্ছে। একই দিকে। ভালো কথা, একই দিকে গেলে তো আর কোনো কথা থাকে না। তাহলে আমরা রিলেটিভ স্পিডটা কি করব? বিয়োগ করব, তাই না? রিলেটিভ স্পিডটা কি করব? বিয়োগ করব না? বিয়োগ করব স্যার। জি স্যার, বিয়োগ। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা করি। আর কি বলেছে? কি যেন বের করতে হবে? ওই ট্রেনটা ওই মানুষটাকে অতিক্রম করে চলে গেল, চলে যাওয়ার পরে কতক্ষণ লাগলো? চলে যাওয়ার পরে কতক্ষণ লাগলো বলেন? 3 মিনিট। হুম, স্যার 15 মিনিট। 15 মিনিট স্যার। ট্রেনটা স্টেশনে পৌঁছাইতে বলতেছে, তাহলে ওই মানুষের স্টেশনে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? আমরা লিখি লেট স্পিড অফ দা ট্রেন, আমরা ধরি x কিলোমিটার পার আওয়ার। সো দেখেন তো এটা লেখা যায় কিনা। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন x মাইনাস কি 4, এটা হলো কত কি কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে সে কি করেছে? কতটুকু? এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি 5/18। এই স্পিডে সে কি করছে বলেন? এই স্পিডে সে কি করছে? 300 মিটার লম্বা একটা ট্রেনকে অতিক্রম করছে। কয় সেকেন্ডে? কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে ট্রেনটার রিলেটিভ স্পিড, x মাইনাস 4। স্পিড সমান কি? ডিসটেন্স বাই টাইম বলা যায়। হ্যাঁ স্যার, বলা যায়। ওকে, সো x মাইনাস 4। এই 5/18 কেন নিছি? এটা কিলোমিটার পার আওয়ার, 4টাও কি কিলোমিটার পার আওয়ার। এটা কাটলে কি থাকে? 10 গুণন এটা ওইদিকে গেলে উল্টে হয়ে যাবে, 18 বাই কি হবে? 5 হবে, তাই না? তাহলে 5 দ্বারা কাটলে এটা 2, 18 দুগুণে 36, তাহলে x সমান কত হবে? 40 কি কিলোমিটার পার আওয়ার। তার মানে ওই ট্রেন কত বেগে চলতেছে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, তাই না? রিলেটিভ স্পিড হচ্ছে কি 40 বিয়োগ 4 36। ওই স্পিডে সে মানুষটাকে অতিক্রম করছে কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে। বাট তার অ্যাকচুয়াল স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে মানুষটাকে অতিক্রম করার পরে সে কি করছে? স্টেশনে পৌঁছাইছে কয় মিনিটে? 15 মিনিট। অতএব ডিসটেন্স বিটুইন the man and the station কত হবে? স্পিড কত? 40 কিলোমিটার। স্পিড ইনটু টাইম, টাইম কত? 15 মিনিট, মানে 15/60। 15 দ্বারা কাটলে 4, তাহলে এটা কি হবে? 10
কিলোমিটার বলা যায় কি না? 10 কিলোমিটার। কিলোমিটার। কারণ ওই মানুষটাকে অতিক্রম করার পরে তার স্টেশনে পৌঁছাইতে আরো কয় মিনিট লাগছে? 15 15 মিনিট। মিনিট। তাহলে মিনিট। ডিসটেন্স বিটুইন দ্য ম্যান এন্ড দ্য স্টেশন কি হবে? 10 কিলোমিটার। তাইলে 10 ওই লোকটা যদি এখন ওই স্টেশনে পৌঁছাইতে চায় তাহলে ওর কয় কিলোমিটার হাঁটতে হবে? 10 10 কিলোমিটার। ওকে, কি বলেছি? হোয়াট টাইম ডিড দ্য ম্যান রিচ দ্য স্টেশন? ওকে, টু রিচ দ্য স্টেশন the man requires কতক্ষণ? 10 কিলোমিটার যাবে। স্পিড কত? 4 করে, তাহলে 2.5 আওয়ার। কয় ঘন্টা লাগবে? 10 কিলোমিটার। তার স্পিড কত? 4 কিলোমিটার পার আওয়ার না? তাহলে 10 কিলোমিটার স্যার। যেতে সময় লাগবে কতক্ষণ? 10 ভাগ কত? 4। 4 ইকুয়াল টু Okay? 2.5 ঘন্টা। জি স্যার। ওকে, কারো কনফিউশন? স্যার ক্লিয়ার। সবাই বুঝছি? সবাই বুঝছি? তাহলে 2.5 ঘন্টাও রেখে দিতে পারেন, 2 ঘন্টা 30 মিনিটও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। 2 person are running in 3.6 kilometer per hour and 7.2 kilometer per hour speed. A train passes them in 9 and 9.5 seconds. What is the length of the train and speed of the train? লিখতে লিখতে বলি বা বলতে বলতে লিখি। স্পিড অফ দ্য ফার্স্ট পারসন কত? 3.6 কিলোমিটার পার আওয়ার, তাই না? এটাকে দেখেন তো, Yes, এটা sir. লেখা 3.6 ইন্টু 5/18 মিটার পার মিটার সেকেন্ড। পার সেকেন্ড সমান 1 মিটার পার সেকেন্ড লেখা যায় কিনা? আপনার মনে আসতে পারে কি সুন্দর, কিলোমিটার পার আওয়ারেই তো দেওয়া ছিল, আমি কেন মিটার পার সেকেন্ডে নিতে গেলাম? কেন নিতে গেলাম বলেন তো? লাগবে কি? স্যার সময়টা স্যার ট্রেনের বলা আছে length। 9 এবং 9.5। লাগবে ট্রেনের ট্রেনের লেন্থ। লেন্থটা কিসে আসবে? মিটারে আসবে। আর মিটারে। ওইদিকে যেমন মোস্তাফিজ বলল, সময়টা কিসে দেওয়া আছে? সেকেন্ডে। সেকেন্ডে। তাহলে সিমিলারলি আমি দ্বিতীয় ব্যক্তির স্পিড কত দিয়েছে? 7.2। তোমাদের এই বোর্ড এত সমস্যা করতেছে আজকে, এটাকে আমি কয়েকবার বলছি সেট আপ দাও। কি হবে? 2 মিটার পার সেকেন্ড হবে কি না? সেকেন্ড। জি স্যার। ওকে, আমরা ধরে নেই লেট স্পিড অফ দ্য ট্রেন x মিটার পার সেকেন্ড। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা এটা বলতে পারি কি না দেখেন তো? x মাইনাস 1 ইন্টু কত? 9, আর ওইদিকে x মাইনাস 2 ইন্টু 9.5 সমান হবে। ট্রেনটা প্রথম মানুষটাকে অতিক্রম করছে কয় সেকেন্ডে? 9 সেকেন্ডে। ট্রেনও গতিশীল, মানুষও গতিশীল, ট্রেন যেদিকে যাচ্ছে মানুষও সেই দিকে যাচ্ছে। তাহলে x মাইনাস 1 ইন্টু কি হবে? 9। ডিরেকশনের কথা বলা নাই, বলা নাই মানে অটো আমাকে কি ধরে নিতে হবে? সেম ডিরেকশন ধরে নিতে হবে। কথা বুঝাইতে পারছি? ডিরেকশনের কথা বলা নাই তার মানে কি অটো সেম ধরে নিতে হবে। অপোজিট ধরতে হলে অপোজিট বলে দেবে, আর না বলা থাকলে বুঝতে হবে তারা একদিকেই চলতেছে। কথা কি বুঝাইতে পারছি? কিছু না বলা মানেই কি তারা একদিকে চলতেছে। ওকে, একদিকে। তাহলে রিলেটিভ স্পিড কি হবে? x মাইনাস 1। ওর কতক্ষণ লাগবে? কয় ঘন্টা লাগবে? কয় ঘন্টা লাগবে বলেন? 9 ঘন্টা তো না, কয় সেকেন্ড লাগবে? 9 সেকেন্ড। তাহলে এ প্রথমটার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, তাই না? প্রথমটার ক্ষেত্রে কি অতিক্রান্ত দূরত্ব কত? স্পিড x minus 1 to 9। আচ্ছা, এটা কি ওই ট্রেনটার দৈর্ঘ্য, এটা তো আলাদা কোনো ট্রেন না। দ্বিতীয়টার ক্ষেত্রেও কি স্পিড ইনটু টাইম। স্পিড কত? x মাইনাস 2 ইনটু কত? 9.5। একই ট্রেন তো, তার মানে এটা যেই ট্রেনের দৈর্ঘ্য ওটাও তো সেই ট্রেনের দৈর্ঘ্য, নাকি আলাদা? জি স্যার এখন তাহলে সমান হবে নাকি আলাদা হবে? সমান। সমান হবে স্যার। ওকে, 19।
0.5x equal to 10. তাহলে x সমান X কি হবে equal to তাহলে 20. ওখানে কত 20 20 তাহলে প্রথমে লাগবে কি তাহলে এখানে স্যার ট্রেনের লেন্থ গতি আচ্ছা লেন্থ লাগবে। যে কোনো একটাতে বসাইলেই হবে ধরেন প্রথমটাতে বসাই 20 বিয়োগ 1 গুণন কত 9 তার মানে 171 মিটার মিটার তাই না আচ্ছা তাহলে স্পিড অফ দা speed। ট্রেন কি হবে ওরা তো স্পিডটা কিসে বলছে কিলোমিটার পার আওয়ারে আমি 20 আনছি কি মিটার পার সেকেন্ডে তাহলে এটার সাথে কি 18/5 18/5 কিলোমিটার পার আওয়ার ওকে ক্লিয়ার স্যার কারো কনফিউশন কারো না, স্যার, সমস্যা না স্যার সবাই বুঝছি জি স্যার। ওকে তাহলে আমরা একটু পরেরটাতে যাব জি স্যার আচ্ছা বলেছে টু কার্স race around a circular track in opposite direction at a constant rate they start at the same point and meet every 30 seconds if they move in the same direction they meet every কি 120 seconds বিপরীত দিকে গেলে কয় সেকেন্ড পর পর দেখা হয় 30 সেকেন্ড 30 সেকেন্ড আর Sir, একই 30 দিকে second গেলে পর কয় পর। সেকেন্ড পর পর দেখা হয় 100 120 সেকেন্ড। বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ ইচ কার লেট আরে লেট স্পিড অফ দা ফাস্টার কার ধরি x মিটার পার সেকেন্ড স্পিড অফ দা স্লোয়ার কার Slower ধরি car. y মিটার পার সেকেন্ড এবার স্যার So according to the question আমরা কি বলতে পারি x plus y into 30 সমান কত 1800 সেম ডিরেকশনে অপোজিট ডিরেকশনে যাচ্ছে তাহলে কি হবে অপোজিট ডিরেকশনে গেলে কি হবে প্লাস Plus হবে হবে, তাহলে plus। x plus y সমান কত 60 এটা এক এন্ড যখন অপোজিট ডিরেকশনে যাচ্ছে x minus y into কত 120 সমান কত 1800 তাহলে x minus y সমান কি হবে 15 কয় নাম্বার 2 দুই নাম্বার নাম্বার 2 নম্বর। এখন x আর y এর মান বের করতে হবে দুটোকে যদি আমরা যোগ করি 1 যোগ 2 কি কেটে যাবে y কেটে যাবে 2x সমান কত হবে স্যার 75 তাহলে x সমান কত হবে 37 37 আর যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি তাহলে কি হবে x কেটে যাবে 2y স্যার, x সমান কাটা কি যাবে। হবে 45 তাহলে y সমান কত হবে 22.5 তাই না আচ্ছা জি স্যার আমরা স্পিডটা কিলোমিটার পার আওয়ারে দেখায় দেব কারণ প্রচলিত একক কি কিলোমিটার পার কিলোমিটার আওয়ার পার। তাহলে স্পিড অফ দা ফাস্টার কার কি হবে স্যার মানে 37.5 ইন্টু 18 18 বাই বাই 5 5 কাটাকাটি করলে 7.5 7.5 এর সাথে 18 গুণ করলে কত হবে 126 আর 9 135 135 কিলোমিটার পার আওয়ার আবার ঠিক আছে আর স্লোয়ার জি, কাটটা স্যার। তাহলে কি হবে সেম ভাবে করে দেব একই রকম 22.5 এর সাথে 18 বাই 5 81 আসবে উত্তর ঠিক আছে ওটা আর লিখে জি, স্যার। দিলাম না ওকে ওকে স্যার আচ্ছা আর একটাই আছে বলেছে the speed of a railway engine is 42 কিলোমিটার পার আওয়ার with no compartment is attached compartment মানে কি আমরা যেটাকে নরমালি এটা মানে বগি, স্যার। জি স্যার বগি। ওকে কোনো বগি নাই কোনো কামরা অ্যাটাচ করা নাই কোনো ট্রেনের কামরা নাই সাথে শুধু ইঞ্জিন দৌড়াবে কত 42 কিলোমিটার পার আওয়ার 42 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তাইলে যখন আপনি কম্পার্টমেন্ট অ্যাটাচ করবেন ওর কি স্পিড বাড়বে না কমবে অবশ্যই কমবে, কমবে। স্যার কমবে স্যার ওটাই বলেছে দ্য রিডাকশন ইন স্পিড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কি
সমানুপাতিক। কার সমানুপাতিক সমানুপাতিক। বলেন? কার সমানুপাতিক স্কয়ার বলেন? রুট অফ নাম্বার অফ ও কম্পার্টমেন্ট। এর সমানুপাতিক স্যার। আচ্ছা, যতগুলো কম্পার্টমেন্ট যুক্ত করা হবে তার সমানুপাতিক স্যার। একটু আপনারা লাইনে থাকেন তো। ভাই বাবা, আমি ক্লাস নিচ্ছি না রে, বারবার ফোন দিচ্ছ কেন? কি লাগবে বলো? 9টায় আসতে পারবো না, 11টা বাজবে। আচ্ছা কি লাগবে চট করে বলে ফেলো। আমার একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস আছে, আমি 9টায় আসতে পারবো না। কি লাগবে সেটা বলে ফেলো। পাখি এখন আর এই রাতে কোথায় পাবো? পাখি স্যাটারডেতে ওই যে ওখানে। আমি তোমার আম্মুকে তুমি বলো, আমি কেন বলবো? আচ্ছা আমাকে আর বিরক্ত করো না প্লিজ, কল দিও না, অনেক কল দিচ্ছ। আমি ক্লাস শেষ করে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। দেখছেন ঢাকা শহরের বাচ্চা বলে পাখি পালবে। কোথায় পাখি কিনে দিছি, পাখি ঝামেলা করে, শুধু শুধু ঝামেলা করে। পাখিরাও মনে হয় যে ওরা মানে জান নিয়ে বাঁচতে পারলে বাঁচে আমাদের বাসা থেকে। আচ্ছা বলেছে, সরি আমি কই যেন ছিলাম, ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কি? স্যার সমানুপাতিক। সমানুপাতিক স্যার। আর ইনভার্সলি সমানুপাতিক। প্রপোর্শনাল বললে কি হবে? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। মানে ব্যাপারটা কি রকম দেখেন, গিভেন দ্যাট আমরা একটু লেখেই নেই আগে। হ্যাঁ, গিভেন দ্যাট কি দেয়া আছে? রিডাকশন ইন কি স্পিড ডিরেক্টলি প্রপোর্শনাল সমানুপাতিক কার? নাম্বার অফ কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্টস অ্যাটাচড। মানে যেভাবে Attached। করে আমি কি করব, কম্পার্টমেন্ট অ্যাটাচ করব, আর স্পিড কমতেই থাকবে। সেটা কি হবে? কার সমানুপাতিক? যতগুলো কামরা অ্যাড করব তার বর্গমূলের স্কয়ার রুট, বর্গমূল। কার বর্গমূল? যতগুলো কম্পার্টমেন্ট অ্যাটাচ করব তার সংখ্যার বর্গমূল। বলেছে if the speed of train carried by this engine is 24 km/h when 9 compartments are attached, ওটা তো আর ইঞ্জিন থাকবে না, ইঞ্জিনের সাথে কম্পার্টমেন্ট দিলে কি হয়ে যাবে? ট্রেন হয়ে যাবে, তাই না? স্পিড অফ দ্য ট্রেন ক্যারিড বাই দিস ইঞ্জিন, এই ইঞ্জিনটা ওই ট্রেনটাকে টানতেছে, স্পিড হয়ে যাচ্ছে কত? 24। যখন কয়টা কম্পার্টমেন্ট অ্যাটাচ করতেছে? 9টা। তাইলে দেখেন তো 9টা। আমরা এটা লিখতে পারি কিনা? রিডাকশন ইন স্পিড কি হবে? 42 মাইনাস 18 সমানুপাতিক √9 লেখা যায় কিনা? শুরুতে ছিল 42, 9টা দেওয়ার পর হয়ে গেল 18, তাহলে 42 মাইনাস 18 সমানুপাতিক 9 লেখা যায় কিনা? এই কথা বলেন, লেখা যায়? সরি 18 তো না, 42 মাইনাস 24, 18 সমান k ইনটু 3। কে হচ্ছে কি বলেন? কে ইজ এ প্রপোর্শনাল কনস্ট্যান্ট। মনে পড়ে ক্লাস 9 10 অঙ্ক করতে গিয়ে আমরা ধরতাম সমানুপাতিক তুলে দিলে কি করতাম? সমানুপাতিক ধ্রুবক ধরে নিতাম কি না? তাহলে কে এর মান কি হবে? 6 হবে স্যার। সমানুপাতিকের অঙ্ক, এই সমানুপাতিকের অঙ্ক ততক্ষণ আমরা সমাধান করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সমানুপাতিক ধ্রুবক ধরবো, ধ্রুবকের মানটা বের করতে পারবো না। কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পার্টমেন্টস? ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পার্টমেন্টস দ্যাট ক্যান বি ক্যারিড বাই দিস ইঞ্জিন। এই ইঞ্জিনটা কতক্ষণ ক্যারি করতে পারবে বলেন তো? আপনাদের কি মনে হয় কতক্ষণ ক্যারি করতে পারবে বলেন? কতগুলো স্যার? যতক্ষণ পর্যন্ত না ওর স্পিড কি হবে? হ্যাঁ, জিরো হবে। জিরো হবে স্যার। জিরো না হওয়া পর্যন্ত। জিরো না হওয়া পর্যন্ত। ভেরি গুড। জিরো হলেই আর টানতে পারবে না। জিরো হলেই আর কি করতে পারবে না? টানতে পারবে না। তাহলে জিরো হলেই টানতে পারবে না। তাহলে আমরা একটু লিখি, লেট স্পিড of the train carried by this engine will be 0.
when কি x compartments are attached, যখন কি এক্সট্রা কম্পার্টমেন্ট অ্যাটাচ করে দেব স্পিড কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখন এটা বুঝছি না, এটা মুছে ফেলি। ক্লিয়ার স্যার, জি স্যার, আচ্ছা জি স্যার। তো এখানে লেখে এই যে এইটুকু মুছি, হ্যাঁ উপরের লাইনটা থাকুক, বুঝতে সুবিধা হবে, উপরের লাইনটা থাকুক, বুঝতে সুবিধা হবে। এখন তাহলে আমরা এটা লিখতে পারবো না যে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি স্পিড হয়ে যাবে 0, মানে রিডাকশন ইন স্পিড কি হবে 42 মাইনাস 0 সমানুপাতিক কি রুট ওভার এক্স। তাহলে 42 সমান কি হবে কে রুট ওভার এক্স, কে এর ভ্যালু কত পেয়েছি 6, তাহলে 6 রুট ওভার এক্স সমান কত হবে 42। তাহলে রুট ওভার এক্স সমান কি হবে 7, তাহলে এক্স সমান কি হবে 49। তাহলে 49টা দিলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আমাকে তো এটা বের করতে বলে নাই কখন 0 হবে, কি বের করতে বলছে বলে 48 হবে স্যার, 48 স্যার, কতক্ষণ টানতে পারবে। তাহলে অ্যানসার কি হবে 48 অ্যানসার হবে কত 48। কথা কি বুঝাইতে পারছি? অ্যানসার কি হবে Yes, sir. 48। ঠিক আছে, কারো কনফিউশন? জি স্যার। তাহলে এরকম অঙ্ক না, দেখলে স্যার। ট্যান্টালাইজ হওয়ার দরকার নাই, মাথায় রাখতে হবে যে আমি সমানুপাতিক ধ্রুবকের মানটা বের করতে পারলেই অঙ্ক যত কঠিন দিক অঙ্ক আচ্ছা, সমাধান হয়ে যাবে, তাই না? এবং ক্লাস 9-10 এর বই Yes, আমরা sir. এরকম অঙ্ক করেছি যে আগে সমানুপাতিক ধ্রুবকের মানটা বের করে নেই, তারপরে অঙ্কটার সমাধান হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে আগামীকাল যাদের পরীক্ষা আছে সবার জন্য শুভকামনা। আমাদের একটা প্রাইম বিষয় স্যার ফোকাস কথা কি বলবো? থাকবে? হ্যাঁ বলেন। আচ্ছা, এই ক্লাসটা এখনই যদি গ্রুপে একটু ডাউনলোড করে দিত আমাদের ভালো হতো, মানে রাত্রে আপাতত দেখতে হবে স্যার, না হলে তো- এখনই বলে দিচ্ছি, ঠিক আছে এখনই বলে দিচ্ছি। সবার জন্য শুভকামনা। মাথায় একটা জিনিস রাখতে হবে, কালকে কি বলেন তো 200 মার্কের অ্যান্সার করে বের হইতে হবে। 200 মার্কের মধ্যে তো আমরা কয়টা 2টা অঙ্ক 5টা জেনারেল নলেজ আগে ছেড়ে দিচ্ছি, তাইলে ওই 12 আর 10 22 আমরা না পাইলেও চলবে, বাট বাকিগুলো যেন পারি এই ধৈর্য নিয়ে আমরা পরীক্ষা দেব। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। দোয়া করবেন এই স্যার, রকম দোয়া ক্লাসে আর করবেন দেখা স্যার হবে অবশ্যই না। মনে হ্যাঁ, করে দোয়া স্যার থাকবে। ক্লাসটা ডাউনলোড করার কথা বল দেন। এখনই বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো থাকবেন, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।